একজন নারী যখন সেই বিধবা হয়ে যায়, তার স্বামী যখন মারা যায়, সে অভাবগ্রস্ত, তার আশ্রয়ের জায়গা নেই, এটি শূন্য হয়ে গেছে। ইসলাম তাকে শেষ করে দেয় নাই। ইসলাম মুমিনদেরকে উদ্বুদ্ধ করেছেন, আস-সাঈ আলাল আরমালা, বিধবা নারীর পিছনে যে ভরণ পোষণ ব্যয় করবে, তাকে সেবা দিবে, তার সহযোগিতা করবে, তার জন্য ছোটাছুটি করবে। তুমি সারাটা জীবন ইবাদত করলে, রাত জেগে নামাজ পড়লে যে সওয়াব, তোমার জন্য সেই সওয়াব। তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে ফজিলত তুমি অর্জন করতে পারতে, সেটা তোমাকে আল্লাহ এই সামান্য খেদমতের মাধ্যমে দিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসাল্লিয়ানে কেরাম, পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত মাসব্যাপী ধারাবাহিক তাফসিরের আজকের এই দিবসে উপস্থিত সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মঞ্চে আমার পাশে উপবিষ্ট শাহী জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, উলামায়ে কেরাম, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, দিন দরদি দিন প্রিয় ভাইয়েরা, শুরুতেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই পবিত্র সময়ে, পবিত্র জায়গায়, পবিত্র দিন ইসলাম সম্পর্কে এবং ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোকপাত করার জন্য এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন।
সকলে বলি কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আল ও আসহাবের প্রতি। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং অন্তর থেকে দোয়া করছি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজকের দিবস পর্যন্ত যাদের কোরবানি, যাদের ত্যাগ তিতিক্ষা, যাদের চেষ্টা প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে দ্বীনের সাথে থাকার, দ্বীনকে জানার, কোরআন ও হাদিসের বাণী শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা তাদের সকলের জন্য দোয়া করছি। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আখিরাতের পথে পাড়ি জমিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের গুনাহগুলিকে মাফ করে দিন এবং তাদের সবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। দ্বীনের নিসবতে যে কোনো জায়গায় যে কোনো ভাই জড়িত আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে নেক হায়াত দান করুন। আমাদের সবাইকেও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আগামী দিনে দ্বীনের আওয়াজকে ছড়িয়ে দিতে আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিশেষ করে যাদের ব্যবস্থাপনায় আজকের এই ধারাবাহিক মাহফিল, আমি বিশেষভাবে আজকে তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। মাহে রমাদানের ইবাদত মুখর এই পরিবেশে মুমিন বান্দাদেরকে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয়ভিত্তিক বিষয় জানার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রম, তাদের মেহনতগুলোকে কবুল করুন, তাদের সবাইকে আজর আজিম দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা একটু আগেই শুনেছি আজকে আমাদের কোন বিষয়ে আলোচনা হবে। ইসলামে নারীর অধিকার অত্যন্ত সমসাময়িক একটি বিষয়। আমরা মুসলিম, নারী সম্পর্কে আমরা জানি না, নারী সম্পর্কে আমাদের স্পষ্ট বার্তা আমাদের জানা নেই। অথচ এই নারীর সাথেই আমি সংসার করছি, এই নারীর সাথে আমি জীবন কাটাচ্ছি, কিন্তু নারী সম্পর্কে আমার ভিতরে স্পষ্ট ধারণা নাই, যার ফলশ্রুতিতে আমিও একজন বিধর্মীর সুর মিলিয়ে ইসলামকে আঘাত করছি, মনে করছি এক্ষেত্রে ইসলাম যথাযথ বিধান দিতে অক্ষম। নাউজুবিল্লাহ, বিষয়টি সেরকম না। আমার জানার সীমাবদ্ধতা আছে, কিন্তু ইসলামের কোনো সীমাবদ্ধতা নাই। ইসলাম নারীকে যেহেতু সুন্দরভাবে করে উপস্থাপন করেছে, নারীকে যেভাবে করে হাইলাইট করেছে, যেভাবে করে মর্যাদা দিয়েছে, পৃথিবীতে আর কোনো ধর্ম আগেও পারেনি, এখনও নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিন দরদি, দিন প্রিয় ভাইয়েরা, নারী সেটি আমার মা, নারী সেটি আমার বোন, নারী সেটি আমার কন্যা সন্তান, নারী সেটি আমার সহধর্মিনী, আমার স্ত্রী। প্রত্যেকটা জায়গায় আমরা এজ এ মুসলিম নারীর সাথে কিভাবে করে আমরা মুআমালাত করি, তাদের সাথে আমরা কিভাবে ব্যবহার করি। মা পৃথিবীতে সবচেয়ে বেশি শ্রদ্ধার জায়গা। যত কিছুই বলা হোক, মায়ের যে সম্মান, মায়ের যে মর্যাদা, মায়ের কথা উচ্চারণ করলেই যে আবেগ অনুভূতি, আমাদের সম্মান মহাব্বত উদ্বেলিত হয়, পৃথিবীতে এরকম আর কোনো শব্দ আপনি পাবেন না। এটা ইসলাম দিয়েছে। আপনি অন্য একটা জীবন বিধান আপনি একটু ঘেঁটে দেখুন, জানার চেষ্টা করুন সেই মাকে কিভাবে এইভাবে করে হাইলাইট করতে পারে নাই। যা করেছে কিছুটা সম্মান দেখাচ্ছে, তা ইসলামের সাথে সুর মিলিয়ে দেখাচ্ছে, কিন্তু ইসলামের নামটাকে সে বাদ দিয়ে দিয়েছে। তো মা হিসাবে যেভাবে করে একটা মর্যাদা দিয়েছে, সেটা অন্য কোনো ধর্ম দিতে পারে নাই। এইভাবে করে একটা কন্যা আদরের পুরো একটা ডিব্বা। একজন কন্যা সন্তানকে আমরা যেভাবে করে মোহাব্বত করি, ভালোবাসি, আদর করি, স্নেহ মায়া মমতা প্রদর্শন করি, অন্য কোনো জাতির দিকে, অন্য কোনো মানুষের দিকে আমরা সেভাবে করে মোহাব্বত বহির্প্রকাশ হয় না, আমরা পারি না। আমার দুটো সন্তান আছে, একটি পুরুষ আর একটা ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান। স্বাভাবিকভাবেই
কন্যা সন্তানের প্রতি আদর মায়া মমতা বিষ আল্লাহই ব্যবস্থা করেছেন। এভাবে করে নারী আমার বোন, আমার ভাইও আছে বোনও আছে, স্বভাবজাতভাবে মানুষের টান মোহাব্বত ভালোবাসা বোনের প্রতি বেশি। ইসলাম এভাবে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তারবিয়া দিয়েছেন। এভাবে করে নারী আমার সহধর্মিণী স্ত্রী, স্ত্রী হিসেবে একজন নারীকে যেভাবে করে ইসলাম প্রদর্শন করেছে, দিক ও নির্দেশনা দিয়েছে, অন্য কোনো জাতি অন্য কোনো ধর্মীয় বিধান এইভাবে করে দিতে পারে নাই। ব্যর্থ। এই প্রত্যেকটা যে কথাগুলো বললাম, প্রত্যেকটার পিছনে এগুলো এক একটা ওয়াজের মৌজু, এক একটা বিষয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা। কিন্তু এই সামান্য 40-45 মিনিটের আলোচনায় সবগুলোকে ফোকাস করা সম্ভব না। শুধুমাত্র হৃদয় থেকে অনুভব করুন, মা সম্মান এবং শ্রদ্ধার সবচাইতে বড় পাত্র। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার, মা বাবার সাথে সৎ আচরণ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সরাসরি আল্লাহর অর্ডার। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে এটাও করেছেন, তোমার শুধু কথা বলার স্টাইল না, তোমার মায়ের সাথে তুমি কিভাবে দাঁড়াবে মায়ের সামনে সেটাও সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। কথা কিভাবে বলবে সেটাও সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। খবরদার মায়ের সামনে দাম্ভিকতার স্বভাব নিয়ে তোমার বাহুটাকে তুমি শক্তিধর হিসেবে প্রদর্শন করে তুমি দাঁড়াবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের সামনে তোমার এই বাহুগুলোকে নত করে দিবা, যেন তোমার বিনয় প্রকাশ পায়। কুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর মায়া নিয়ে শ্রদ্ধা নিয়ে মোহাব্বত নিয়ে মায়ের সাথে কথা বলবা। খবরদার কোনো বিষয়ে মায়ের উপর রাগারাগি করবা না, বকাঝকা করবা না, যদিও তুমি হকের উপর থাকো, অধিকার নাই। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের সকলেরই জানা। অমুসলিম ছিলেন, এরপরে আস্তে আস্তে করে ইসলামের দিকে যাত্রা শুরু করেছেন, রাসূলের দরবারে আসা যাওয়া। কিন্তু মা নারাজ ছিলেন, এজন্য মা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করতেন রাসূলের দরবারে যেতে। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুহাব্বতের কারণে রাসূলের দরবারে যেতেন, ছাড়তেন না এই দরবার। এই নিয়ে মায়ের সাথে তার বনিবনা হতো না। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একদিকে মা আর একদিকে রাসূল, আমি কোনটাকে প্রাধান্য দিব? যদি রাসূলটা ধরি মায়েরটা ছেড়ে যাচ্ছে, আর যদি মায়েরটা ধরি রাসূলকে হাতছাড়া করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান চাইলেন। রাসূলুল্লাহ বলছেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমার জন্য সব কিছু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের স্পষ্ট বিরোধিতা পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত তো তুমি তোমার মায়ের বিষয়ে কোনো ধরনের অভিযোগ, কোনো ধরনের বিরোধ আচরণ তুমি করতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। অথচ দ্বীনের ভিন্নতা, রাসূল এখানে এটা বলতে পারতেন, তুমি আমার দ্বীন মানো, মাকে বাদ দাও, এরকম কর্কশ ভাষায় রাসূলুল্লাহ থিওরি দেন নাই। এভাবে করে ইসলাম মাকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। এক সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার সৎ আচরণ, সুন্দর ব্যবহারের, খিদমতের, সেবার সবচেয়ে বড় প্রাপক কে, অধিকারী কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এর পরের স্তর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এর পরে কি? রাসূলুল্লাহ আবারও জবাব দিলেন, এর পরেও তোমার মা। এরপরে যখন জিজ্ঞেস করলেন চতুর্থ স্তরে বাবাকে রাখলেন। সুবহানাল্লাহ, এই ধরনের সুন্দর বিধান পৃথিবীতে কেউ কখনো কল্পনা করতে পেরেছে? আজকে যারা ইসলামের উপর নানাভাবে আক্রমণাত্মক বক্তব্য দেয় যে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই, অধিকার থেকে বঞ্চিত করেছে, তোমরা যারা স্লোগান উঠাচ্ছ তোমরা কি দিতে পেরেছ? আমার ইসলামের সৌন্দর্য আমি সবার সামনে তুলে ধরলাম, তোমারটা একটু বলো দেখি। এভাবে করে কারো সন্তান হয়েছে, কন্যা সন্তান। পুরুষ সন্তান হলে সবাই তো খুশি, কিন্তু কন্যা সন্তান, একটা সময় ছিল ইসলাম আসার পূর্বে যখন কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো সবাই চেহারা মলিন করে ফেলত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হেকায়েত বর্ণনা করছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো তার চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, বিষণ্ণ। কেন কন্যা সন্তান হলো, এটাকে বোঝা মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এসে থিওরি দিলেন, ওই যে তোমার একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা তোমাকে দান করেছে, তুমি এটাকে যথাযথভাবে তারবিয়া দিয়ে সঠিকভাবে ইসলামী নীতিমালার আলোকে তাকে লালন পালন করেছ, এটা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবী রাসূল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি দুইজন থাকি? বলছে দুইজন থাকলে দুটি জান্নাত, তিনজন থাকলে তিনটি জান্নাত। অন্য কোনো ধর্মীয় বিধান এভাবে করে একটা নারীকে কন্যা হিসেবে এভাবে করে যেভাবে ইসলাম মর্যাদা দিয়েছে আর কেউ দিতে পারে নাই। আপনি কি দিতে পারছেন? আপনি যে ইসলামের উপর আক্রমণ করছেন, আপনি কি? একজন নারী যখন সেই বিধবা হয়ে যায়, তার স্বামী যখন মারা যায়, সে অভাবগ্রস্ত, তার আশ্রয়ের জায়গা নাই, এটি শূন্য হয়ে গেছে। ইসলাম তাকে শেষ করে দেয় নাই। ইসলাম মুমিনদেরকে উদ্বুদ্ধ করেছেন, আস-সাঈ আলাল আরমালা, বিধবা নারীর পিছনে যে ভরণ পোষণ ব্যয় করবে, তাকে সেবা দিবে, তার সহযোগিতা করবে, তার জন্য ছোটাছুটি করবে। তুমি সারাটা জীবন ইবাদত করলে, রাত জেগে নামাজ পড়লে যে সওয়াব তোমার জন্য সেই সওয়াব, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে ফজিলত তুমি অর্জন করতে পারতে, সেটা তোমাকে আল্লাহ এই সামান্য খেদমতের মাধ্যমে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কতভাবে একজন বিধবা নারীকে ইসলাম সম্মানিত এবং মর্যাদাবান বানিয়েছে। নারী আমার স্ত্রী, আমার স্ত্রী, ইসলাম তাকে সম্মানিত করেছে, মর্যাদাবান বানিয়েছে। অথচ এই স্ত্রী জাহিলি যুগে ইসলাম আসার পূর্বে তাকে কত বিশ্রীভাবে প্রদর্শন করা হতো, তার কোনো অধিকার ছিল না, কোনো অধিকার ছিল না। আমরা তো এখন স্লোগান উঠাচ্ছি যে আমি কত পাবো, আমি কি 5% পাবো নাকি 10% পাবো, পুরুষের অর্ধেক পাবো নাকি ফুল পাবো, এটা নিয়ে অধিকার উঠাচ্ছি। আমার তো স্মরণ রাখা দরকার, ইসলাম আসার পূর্বে কোনো পার্সেন্ট পাওয়া তো দূরের কথা, কিছুই পাইতাম না, বরং আমাকে সহ উত্তরাধিকারের মধ্যে ভাগ করে দেওয়া হতো। নাউজুবিল্লাহ। কেমন ছিল? কেউ মারা গিয়েছে, তার সন্তানরা আছে, বাবার স্ত্রীকে সে বিবাহ করে সে মালিক হয়ে গেছে, তাকে যে কিছু দিবে তার বাঁচার জন্য, আশ্রয়ের জন্য, সেটা তো অনেক দূরের কথা। নিজের মাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে ফেলতো। নাউজুবিল্লাহ। এরকম বর্বর অবস্থা ছিল। ওখান থেকে উত্তরণ করেছে কে? ইসলাম। আর আমরা সেই ইসলামকে বলছি ইসলাম আমাদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ।
নারী তাকে নানাভাবে সামাজিকভাবে মানুষ সঙ্গবদ্ধভাবে দর্শন করত। তার স্বাভাবিকভাবে শালীনতার সাথে চলাফেরা করার কোনো অধিকার ছিল না। যেই যেখানে পেয়েছে তাকে যেমনভাবে চেয়েছে তাকে ভোগ করেছে। তার শালীনভাবে জীবনযাপন করার কোনো অধিকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, নারীকে 4 পদ্ধতিতে ভোগ করা হতো জাহিলি যুগে, ইসলাম আসার পূর্বে। কোনো একটা জায়গায় সঙ্গবদ্ধভাবে সকলেই মিলে একটা নারীকে ভোগ করত, সঙ্গবদ্ধভাবে। সেখানে নারীর আপত্তির কোনো জায়গা ছিল না। সমাজের কোনো কারো কাছে গিয়ে যে বিচার দিবে এই অধিকার ছিল না। এটা সামাজিকভাবে নীতি করে তারা এই কাজগুলো করত। ইসলাম সেখান থেকে তাকে বিবাহের মাধ্যমে সুন্দর প্রস্তাব দিয়ে তাকে সম্মান এবং মর্যাদাবান বানিয়েছে। আরেকটা পদ্ধতি ছিল, কারো সন্তান দুর্বল, পুষ্টিহীন, কিন্তু তার মনে চায় আমার স্ত্রী যদি ভালো পুষ্টিকর যদি সন্তান প্রসব করতে পারত, কিন্তু পারে না, এটা তার হাতের মধ্যে নাই। এই জন্য স্ত্রীকে পাঠাইতো একজন সুঠাম দেহের অধিকারী মানুষের কাছে, যাও অমুক জায়গায় একজন সুঠাম দেহের অধিকারী হৃষ্টপুষ্ট একজন ব্যক্তি আছে, তুমি তার সাথে একান্তে মিলিত হও, তুমি যখন গর্ভধারণ করবে এরপরে চলে আসবে, এরপরে নিজে। এখানে স্ত্রীর কোনো অধিকার ছিল না, না আমি তোমার স্ত্রী, আমি অন্য পুরুষের সাথে কেমনে রাত যাপন করবো, একান্তে মিলিত হব, এই অধিকার করার প্রস্তাব ছিল না। স্বামী যাই বলে এটা করার তার জন্য বাধ্যতামূলক ছিল। ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে, মর্যাদা দিয়েছে, তাকে শালীনভাবে বজায় জীবনযাপন করার স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে। 3 নাম্বার, কোন একটা জায়গায় কোন একটা নারীকে বেঁধে রাখা হতো একটা রুমের মধ্যে আবদ্ধ, সময় হিসেবে তার থেকে মুনাফা বেনিফিট নেওয়া হতো। একজন এত টাকা করে, এতক্ষণ সময়, নেকাহে মুতা, এইভাবে করে তাকে যেই যতজন আসে কাস্টমার, নারীর এই অধিকার ছিল না, আজকে আমি 10 জনের সাথে মিলিত হয়েছি, আমি 11 জন পারবো না, এই অধিকার ছিল না। ইসলাম এগুলো সবগুলোকে নিষিদ্ধ করেছে, একমাত্র সুন্নাত রাসূল নেকাহের মাধ্যমে নারীকে মর্যাদা দিয়েছে। আজকে আমাদের যে বোনরা না বুঝে বা জেনে শুনে ইসলামের উপর আক্রমণ করছেন, আপনি একটু আপনার অধিকটা ঘেঁটে দেখুন। ইসলাম আপনাকে কোথায় টকিয়েছে? বরং যেভাবে করে আপনাকে মর্যাদা দিয়েছে, অনেক ক্ষেত্রে তো এইভাবে করে ইসলাম তাকে হাইলাইট করেছে, মর্যাদা দিয়েছে। পুরুষের ক্ষেত্রে এত কথা ইসলাম বলেন নাই, অথচ আমরা সেই ইসলামকেই আঘাত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজ মুতাহারাতের সাথে কেমন আচরণ করেছে, পৃথিবীতে এরকম নজির আর কেউ দেখাইতে পারবে? অথচ সেই রাসূলকেই আমরা আক্রমণ করছি। নাউজুবিল্লাহ, রাসূল ইসলামকে ঠকিয়েছে, নাউজুবিল্লাহ, রাসূল ইসলাম নারী লোভী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক শাদী করেছেন। কেন করেছেন? নাউজুবিল্লাহ, তোমরা যে বলতেছো রাসূল নারী লোভী ছিলেন, রাসূলের কিসের অভাব ছিল? 11 জনের মধ্যে কেন সীমাবদ্ধ রাখলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বিবাহ করেছেন, যদি রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ নারী লোভী থাকতেন তাহলে বিধবাকে কেন শাদী করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রী গ্রহণ করার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মর্যাদাবান বানিয়েছে। এখন যদি মনে করেন কোন একজন ক্ষমতাধর ব্যক্তি কাউকে যদি স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায়, হাজার হাজার নারী সেদিকে যোগ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মডেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হতে পারা সৌভাগ্যের। কত নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে
সবাইকে গ্রহণ করতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান মেনে কেবল ওই সমস্ত নারীদেরকে জায়গা দিয়েছেন যারা আশ্রয়হীন ছিল, বিধবা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের মধ্যে কেবল একজন নারী ছিল যিনি বাকেরা ছিলেন, একদম নতুন, আর বাকি সবাই এক ঘর দুই ঘর পার করে রসুলের দরবারে আসছে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য ছিল তাদেরকে আশ্রয় দেওয়া, মর্যাদা দেওয়া। নয়তো রসুলের কি দরকার ছিল বিধবা কতগুলো নারীকে নিজের ঘরে জায়গা দেওয়ার? রসুলের কি কোনো নারীর অভাব ছিল? ছিল না, কিন্তু উদ্দেশ্য হলো জায়গা দেওয়া, নারীকে মর্যাদাবান করা। এটা তো বলছি আমরা নারী যদি বেঁচে থাকে, আরে ইসলাম আসার পূর্বে তো নারী বেঁচে থাকারই অধিকার ছিল না। আমি নারী, আমার এই অধিকার, এটা বলার জন্য আগে বেঁচে থাকতে হবে না? নারী, তোমার তো বেঁচে থাকারই অধিকার ছিল না। নারীদের বাঁচার কোনো অধিকার ছিল না। কোনো ঘরে পুরুষ সন্তান হয়েছে, সবাই তাকে সাধুবাদ জানাতো, তাকে তারহিব করতো, ওয়েলকাম জানাতো। যদি কন্যা সন্তান হয় তাকে সুন্দর করে মেরে ফেলা হতো, জীবন্ত প্রতীত করা হতো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের মাঠে এই সমস্ত পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি আমাকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করেছিলে? এরকম একটা অবস্থা ছিল। ইসলামী ফজিলত বর্ণনা করে করে মর্যাদা দিয়ে দিয়ে, কন্যা সন্তান এটা তোমরা অভিশাপ মনে করো না, তোমার কন্যা সন্তান এটা তোমার জন্য জান্নাত, তোমার ঘরের রহমত, তোমার ঘরের সৌন্দর্য। ইসলাম এভাবে করে প্রমোট করে করে নারীকে বাঁচিয়েছেন। আর সেই নারীরাই আজকে ইসলামের উপর, যেই রাসূল নারীদেরকে বাঁচিয়েছেন সেই রাসূলের উপর আপত্তি করছে। নির্লজ্জ, বেহায়া, শরম থাকা দরকার। তুমি অধিকার মানে কি বুঝো? রাস্তায় রাস্তায় ঘোরা, বেপর্দা চলাফেরা করা, ওপেন চলাফেরা করা, ওপেন চেক্স করা, এটাকেই তুমি নারী স্বাধীনতা মনে করো? এটাকেই তোমার অধিকার মনে করো? তুমি কয়জনের সাথে ঘুরতে পারবা? তুমি একটা মিনিটের জন্য তুমি একটু কল্পনা করো, যদি জাহিলি যুগকে তোমার জন্য বৈধতা দেওয়া হয়, তাহলে তুমি বেঁচে থাকতে পারবা? হাজার হাজার যুব পুরুষের সমাজের মধ্যে তুমি কেমনে বেঁচে থাকবা? এই ক্ষুদ্র ক্যালকুলেশন এটা তুমি বুঝো না। যে ইসলাম তোমার সৌন্দর্য প্রদর্শন করেছে, যে ইসলাম তোমাকে মর্যাদাবান করেছে, তুমি সেই ইসলামকেই খানা করে দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করছো। আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দান করুন। সম্মানিত দিন দরদি, দিন প্রিয় ভাইয়েরা, অমুসলিমরা বুঝে না, দিন থেকে যারা বিমুখ তারা বুঝে না। কিন্তু আমি কেন বুঝি না? আমি কেন বুঝি না? আমি মুসলিম, আমি কোরআন ও সুন্নাহর অনুসারী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের প্রত্যাশী। আমি কেন বুঝি না? আমার ঘরে কেন নারী অধিকার বঞ্চিত হয়? এটাও একটা ভাবনার বিষয়। বলা হচ্ছে ইসলামের উপর আক্রমণ করা হয়, ইসলাম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এই আয়াতের মধ্যে ইসলাম নারীকে পুরুষের অর্ধেক দিয়েছে, নারীকে ঠকিয়েছে, নাউজুবিল্লাহ, এরকম আপত্তি করা হয়। তুমি কি ওই সময়টাকে চিন্তা করতে পারো না যখন তোমার কোনো ধরনের উত্তরাধিকার ছিল না, বরং তুমি সহ অন্যের অধীনস্থ, তোমাকে বাক করে নেওয়া হতো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। হে মুমিনরা, খবরদার, তোমাদের জন্য বৈধ না যে তোমরা কোন একজন নারীকে উত্তরাধিকার হিসেবে জোরপূর্বকভাবে গ্রহণ করবে। তার স্বামী নাই বিদায় তার অসহায়ত্ব থেকে পুঁজি করে তাকে তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করবে, সেটা পারবে না। হ্যাঁ, এটার জন্য কিছু সীমাবদ্ধতা আছে, কিছু নিয়ম নীতি আছে। তুমি যদি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাও, এই নিয়ম নীতিগুলো মেনে যখন সেই স্বাভাবিক হবে, তখন তাকে তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করো। তুমি চাইলেই আজকে স্বামী মারা গেছে, কালকে আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব, সেটা পারবে না। ইসলামই একজন নারীকে বাঁচিয়েছে। এভাবে করে
ইসলাম নারীর প্রতি দয়া প্রদর্শন করেছে নানা জায়গায়। আমরা আপত্তি করছি ইসলাম নারীকে পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি দিয়েছে। নারী তার তো ভরণ পোষণের কোনো প্রয়োজন নাই। নারী যখন বিবাহের আগ পর্যন্ত এটার ভরণ পোষণের জিম্মাদারি তার মা বাবার উপর এটার জিম্মাদারি। তাহলে বিবাহের আগ পর্যন্ত তার কোনো খরচের জিম্মাদারি নেই। তার পয়সা লাগবে কেন, সম্পদ লাগবে কেন? বিবাহের পর থেকে মৃত্যু পর্যন্ত এটা তার স্বামীর অধীনস্থ। স্বামী এটার ভরণ পোষণ, তার থাকার জায়গা, তার মার্কেটিং, তার শপিং, তার ঔষধ, চিকিৎসা, খাবার দাবার সব কিছুর জিম্মাদারি পুরুষের। তাহলে বিবাহের আগেও খরচের কোনো ফাংশন নাই, বিবাহের পরেও তার খরচের কোনো ফাংশন নাই। মাঝখানে এসে তোমার সন্তান আছে, সন্তানরা যেন তোমার জন্য ভালো মানের কিছু ব্যবস্থা করে, তোমার জন্য যেন ইনভেস্ট করে, তোমার জন্য যেন খরচ করে সন্তানকে উদ্বুদ্ধ করেছে, জিম্মাদারি দিয়েছে। কোনো জায়গায় যেন তুমি বাধাগ্রস্ত না হও, আশ্রয়হীন না হও। কখনো তোমার স্বামী মারা গিয়েছে বিবাহের পরে, এই জন্য তোমার কোনো সন্দেহ বা সংশয়ের কোনো দরকার নেই। তোমার জন্য সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুটি বিষয় রেখেছেন। একটা হলো তোমার মাহরানাস, আমার স্বামী নেই, মারা গেছে, অসুবিধা নাই, আমার জন্য রিজার্ভ একটা ফান্ড রেখে দিয়েছেন, মাহারানা। এটা আমাকে আশ্রয় দিবে, আশ্রয় কেন্দ্রে পর্যন্ত যাইতে আমাকে সহযোগিতা করবে, কোনো চিন্তা নাই। এরপরে আরেকটা বিষয় হলো এই যে বিধবা নারীর পিছনে খরচ করলে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, জিহাদ করলে আল্লাহর রাস্তায় যে সওয়াব, সেই সওয়াব আপনি পাচ্ছেন। অতএব আপনার কোনো খরচের কোনো ফাংশন নাই। আপনি কেন টাকা পয়সা সম্পদ কেন দরকার নাই? পুরুষের জন্য সবগুলো খরচের কাজ। স্ত্রীর উপর খরচ করো, সন্তানদের উপর খরচ করো, মা বাবার উপর খরচ করো, ঘরের যাবতীয় বিষয়, সমাজের যাবতীয় বিষয়, খরচের যত ক্ষেত্র সবগুলো পুরুষের উপর। নারীর কোনো খরচের ফাংশন নাই। তারপরও একটা নারীকে অনেকগুলো জায়গার থেকে সম্পদ পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আপনার স্বামী মারা গিয়েছে, স্ত্রী হিসেবে আপনি সম্পদ পাচ্ছেন। আপনার সন্তান মারা গিয়েছে, আপনি মা হিসেবে সম্পদ পাচ্ছেন। আপনার ভাই মারা গিয়েছে, আপনি সম্পদ পাচ্ছেন। অনেক জায়গা থেকে আপনি সম্পদ পাচ্ছেন, খরচের কোনো খাত নাই, কিন্তু অনেক জায়গার থেকে সম্পদ পাচ্ছেন। কি করবেন এই সম্পদ দিয়ে? অথচ পুরুষের উপর কতগুলো দাব খরচের, কত বোঝা। পুরুষ নীরবে চলতে পারে না, টেনশনের বোঝা মাথার উপর। আর আপনি তো ঘরে বসে বসে খাচ্ছেন, আরাম করছেন। টেনশন ইত্যাদি সব কিছু পুরুষের মাথার উপর, আর আপনি খরচ নিয়ে টানাটানি করছেন। তারপরেও তো ইসলাম আপনাকে ঠকাই নাই, অনেক জায়গার থেকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য এই বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে। যখনই কোনো অমুসলিম নারী এই জায়গায় আপত্তি করবে যে দেখো তোমার খরচের খাত কি, তোমার টাকা পয়সা কেন দরকার হবে? যার খরচের কোনো খাত নাই, কোনো বিষয় নাই, তার টাকার দরকার হবে কেন? এই জন্য যা দিয়েছে ইসলাম দিয়েছে, অন্য কোনো ধর্ম তো এইটুকু দেয় নাই। সবচেয়ে বড় বিষয় হলো ইসলাম যেটুকু দিয়েছে এগুলো আমরা সমাজে বাস্তবায়ন করতে পারছি। অধিকাংশ মানুষ আমরা যদি খোঁজখবর নিই, দেখা যাবে বোনকে আমরা বঞ্চিত করছি। বোনরা সম্পত্তি পাবে, ইসলাম দিয়েছে, কিন্তু ভাইয়েরা সেটা বঞ্চিত করছে। এটা কি ইসলাম বঞ্চিত করছে নাকি ভাইয়েরা করছে? ভাইয়েরা করছে, কিন্তু অপবাদটা উঠাই দিচ্ছে ইসলামের উপর। আগে সেটা বাস্তবায়ন করার জন্য আন্দোলন তুলি। এটা রাষ্ট্রীয় বিধানও, এটা ধর্মীয় বিধানও, আমরা সবাই সমস্যার আওয়াজ তুলি। আজকের থেকে কোনো বোন হকবিহীন থাকতে পারবে না, প্রত্যেক বোনের হক দিতে হবে, এটা বাস্তবায়ন করি।
অধিকাংশ নারী তাদের সম্পদ ইসলাম তার জন্য ন্যায্য অধিকার দিয়েছে, কিন্তু এই সম্পদগুলোকে জমা করে সঞ্চয় করে রাখতে পারে না। কতক্ষণ এদিকে কেউ টেনে নিয়ে যায়, কতক্ষণ ওইদিকে কেউ হাইজ্যাক করে নিয়ে যায়। তুমি যদি তোমার সম্পদগুলোকে কন্ট্রোল করতে না পারো, নিয়ন্ত্রণ করতে না পারো, এটা তো তোমার বিষয়, ইসলামের উপর কেন এটার আঘাত? এই জন্য ইসলাম কাউকে ঠকাই নেই, বরং ইসলাম নারীকে যেভাবে সম্মান এবং মর্যাদা অধিকার দিয়েছে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো বিধান, অন্য কোনো নীতিমালা তার দ্বারে কাছেও নাই। এই জন্য সবসময় ইসলামের জন্য, ইসলামের দ্বারক বাহক যারা, তাদের সবার জন্য নারীদের সবসময় সিজদায় পড়ে দোয়া করা দরকার। সেটা তো করছি না, বরং আরও আপত্তি করছি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। সম্মানিত দিন দরদি, দিন প্রিয় ভাইরা, ইসলাম বিভিন্ন ক্ষেত্রে নারীর জন্য সহজতা, দ্বীনি বিধান পালনে সহজতা নিয়ে আসছেন। পুরুষের জন্য কঠোর, কিন্তু নারীর জন্য সহজ, শিথিল। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল স্রষ্টা, তিনি জানেন কার ক্যাপাসিটি কতটুকু। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কাউকে কোনো বিধান চাপাই দেওয়া এটা আল্লাহর বিধান না। নারী সেই সৃষ্টিগতভাবে কোমল, নরম, তাকে যদি শক্ত কোনো বিধান যদি চাপাই দেওয়া হয় সে পারবে না। ইসলাম তাকে সুযোগ দিয়েছে। পুরুষের জন্য জুমায় এবং ঈদগাহে বড় বড় জামায়াতগুলোতে হাজির হওয়া ফরজ। কখনোই জুমাত তরক করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু নারীর জন্য কি ফরজ করেছেন? না, তার জন্য ইখতিয়ার রেখেছেন। সুযোগ থাকলে, পরিবেশ অনুকূলে থাকলে তুমি আসতে পারো, কিন্তু যদি অনুকূল না থাকে, নাই। ফিতনার সম্ভাবনা আছে। ইসলাম নারীকে বাধ্য করে নাই, তুমি তোমার ইজ্জত যদি যাইও তারপরও তোমাকে মসজিদে আসতে হবে, এই বিধান ইসলাম দেয় নাই। তার প্রতি শিথিলতা প্রদর্শন করেছে। ইসলাম নারীর জন্য মহারানা নির্ধারণ করেছে। পুরুষের জন্য কি? পুরুষকে বলছে তুমি খরচ করবে নারীর জন্য। খবরদার, একটা মহারানের টাকাও তুমি স্ত্রীর থেকে গ্রহণ করতে পারবে না, সবগুলো দিয়ে দিতে হবে। মহারানার টাকাটা বাস্তবায়নের জন্য আপনি আন্দোলন করেন, এটা যৌক্তিক। অধিকাংশ সময় আমরা বিবাহের মধ্যে দেখি অর্ধেক মহারানা আদায়, বাকিগুলো বাকি। অথচ কোনো স্ত্রীকে টাচ করার আগেই ইসলামের বিধান হলো তার সম্পূর্ণ মহারানা আদায় করে দিতে হবে। মহারানা আদায় করেন নাই, স্ত্রী যদি আপনাকে বাধা দেয়, আপনি সেখানে আপনার করার কোনো কিছুই নেই। কিন্তু আমাদের নারীরা মায়াবতী, স্বামীকে খুব বেশি মহাব্বত করে, এই কারণে স্বামীকে আটকায় রাখে না। স্বামী স্ত্রী যে মিলন, এখানে তো উপকৃত উভয়ই হচ্ছে, কিন্তু মহারানার বিষয়টা মাথার উপর পুরুষের। কেন? নারীদের মহারানা কই? নারীর উপর খরচের খাত কই? কিন্তু ইসলাম সেটা নারীর জন্য মহারানা ব্যবস্থা করেছেন, পুরুষের জন্য কোনো মহারানা বা কোনো টাকার কোনো বিষয় নাই। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, নারীকে অধিকার দিয়েছে। এভাবে করে ইসলাম পুরুষের জন্য জেহাদের বিধান দিয়েছে, ফরজ। জেহাদের ক্ষেত্র যদি তৈরি হয়, জেহাদের ডাক যদি আসে, তোমাকে জীবন, মায়া, সন্তানের মায়া, ঘর বাড়ি ইত্যাদি এগুলো উপেক্ষা করে আল্লাহর রাস্তায় জেহাদের মধ্যে শরীক হইতে হবে, ফরজ বিধান। কিন্তু নারীর জন্য কি জিহাদ ফরজ করা হয়েছে? ফরজ করা হয় নাই। ইসলাম জিহাদ না করেও সে যেন সওয়াব পেতে পারে, বরং তার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছে। ইসলাম নারীর উপর জিহাদকে বাধ্যতা করে দেয় না। কেন? সেই স্বভাবজাতভাবে কোমল, যুদ্ধ জিহাদ এগুলোর জন্য কঠিন সাহসের দরকার। কিন্তু আফসোস, আমাদের সে বোনরা আজকে তাদের শক্তিগুলো, এগুলোকে বহুগুণে শক্তিশালী করে ইসলামের বিপক্ষেই কাজে লাগাচ্ছে, স্লোগান উঠাচ্ছে। আরে তুমি যদি এত বেশি সাহসী হও, এতই বেশি তুমি যদি অগ্নিকন্যা হও, তাহলে তোমার জন্য জিহাদে যাওয়ার দরকার ছিল। তোমার প্রতি ইসলাম যে কোমলতা, একটা উদারতা, শিথিলতা প্রদর্শন করেছে, তুমি কোথায়? ইসলাম নারীর জন্য কোনো শর্তহীনভাবে হজ করাকে ফরজ করেন নাই। কিন্তু পুরুষের জন্য শুধুমাত্র কেবল সম্পদ থাকলে, নেশাবের মালিক হইলে, আসা যাওয়ার যদি তার যদি সম্পদ থাকে, হজকে ফরজ করেছেন।
কিন্তু নারী এটার পাশাপাশি তার মাহরামাত লাগবে। মাহরামাত যদি না থাকে তার জন্য জিহাদের বিধান নাই। দীর্ঘ পথ তুমি পাড়ি দিবা, তোমার জীবনের যে নিরাপত্তা এটা ইসলাম চিন্তা করেছে। এত সুন্দর বিধান আপনি আর পৃথিবীতে কোথাও দেখাইতে পারবেন, অথচ সেই ইসলামের উপরে আমরা আঘাত করছি। মনে করেন আমি এখান থেকে বাংলাদেশ থেকে হজে যাব, যদি ইসলাম যদি এই শর্তটা আরোপ না করত যে নারী তোমার জন্য যে হজ ফরজ হওয়ার জন্য দুইটা শর্ত, টাকা লাগবে পাশাপাশি মাহরামাত লাগবে, এটা যদি না করতো তাহলে নারী টাকা নিয়ে কি নিরাপদে যাইতে পারতো? মাঝখানে যদি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয় তাহলে এর দায়ভার নিবে কে? ইসলাম কত আগের থেকে আপনার নিরাপত্তার ব্যবস্থা করছে, আর আপনি আছেন বাজারে ঘুরতে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এভাবে করে হজ করেছেন, ওমরা করেছেন, পুরুষের জন্য বিধান হলো তুমি হালাক করে ফেলবা, মাথা একদম মুন্ডাই ফেলবা, চুলগুলো চেঁচে একদম পরিষ্কার করে ফেলবা। নারীকে যদি এই বিধান দেওয়া হতো কি অবস্থা হইতো? নারীকে যদি এই বিধানটা চাপাই দেওয়া হতো যে তোমাকেও পুরুষের মতো হালাল হয়ে যাইতে হইলে মাথা মুন্ডাইতে হবে, কোনো নারী সাথে তার স্বামী আর ঘর সংসার করতো না। এত বিশ্রী দেখায়, কিন্তু আল্লাহ তাআলা সেখানে নারীদের প্রতি শীতলতা প্রদর্শন করেছেন, দয়া দেখিয়েছেন, উদারতা দেখিয়েছেন। তোমার চুলগুলো তোমাকে বেশি কাটতে হবে না, সামান্য কিছু কসর করলে হবে, নামই মাত্র। নারী চুলে সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়, যদি এগুলো কেটে ফেলা হয় তাহলে তার সৌন্দর্য হারিয়ে যায়, তার প্রতি কোনো আকর্ষণ মায়া কাজ করে না। ইসলাম আপনি কসর করেও আপনি হালাকের সওয়াব পাবেন। ইসলাম আপনার প্রতি উদারতা প্রদর্শন করেছে। ইসলাম একজন নারীকে বহু দিক থেকে উত্তরাধিকারের ভিত্তিতে সম্পদ পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এবং আরো অনেকগুলো খাতের মধ্যে নারীর জন্য খরচ করার জন্য উদ্বুদ্ধ করেছে। কিছু আছে সেই ন্যায্য অধিকার পাবে, আর কিছু আছে মানুষকে উদ্বুদ্ধ করেছে যে তুমি নারীর জন্য খরচ করো, তোমার জন্য সওয়াবের বিষয় রয়েছে, অথচ খরচের কোনো খাত নাই। বিপরীতে পুরুষের জন্য অনেকগুলো খরচের খাত, তার মাথার উপর সার্বক্ষণিক একটা খরচের টেনশন মাথার উপর নিয়ে তাকে সবসময় দৌড়তে হয়, চলতে হয়। কিন্তু নারীর উপর সেটা নাই, ইসলাম তাকে সেটা চাপিয়ে দেয় নাই। তোমার ভরণ পোষণ, তোমার টাকা খাওয়া, তোমার সব কিছু স্বামীর উপর। ইসলাম নারীর জন্য নেকাহের সুন্দর বিধান এনেছেন, অথচ এর আগে বিবাহের কোনো বিধান ছিল না, বরং নারীকে যেভাবে পারছে ভোগ করছে। ইসলাম শুধুমাত্র নারীর জন্য বিবাহের বিধান দিয়ে থেমে যান নাই, বরং এই বিধান দেওয়ার পরে আরো কিছু শর্ত আরোপ করেছে। মেয়ের অনুমতি ছাড়া বিবাহ বাস্তবায়িত হবে না। এরকম না যে আমি বাবা হিসেবে তাকে জোরপূর্বকভাবে তার কথার অবাধ্য হয়ে আমি তাকে শাদী দিতে বাধ্য করব। ইসলাম নিরঙ্কুশভাবে সেটার অনুমোদন পুরুষকে দেন নাই, বরং তার অনুমতিটাকে মূল্যায়ন করেছে। এই ক্ষেত্রে ইসলাম তাকে সম্মান দেখিয়েছেন, মর্যাদা দেখিয়েছেন। এইভাবে করে কোনো একজন নারীর বিষয়ে আপনি বিষোদাগার করবেন, কোনো ধরনের চরিত্র হননের বিষয় নিয়ে আসবেন, আপনাকে এটার জন্য যথাযথ প্রমাণ দিতে হবে। আর যদি প্রমাণ দিতে না পারেন, আপনার জন্য শাস্তির বিধান। পুরুষের জন্য এটা ওইভাবে করে বলেন নাই, কিন্তু একজন নারী, যেই সৎ নারী যার জীবনের মধ্যে কোনো দাগ নাই, এরকম কোনো নারীর বিষয়ে যদি আপনি কোনো ধরনের জেনা, ব্যভিচার বা খারাপ কোনো কিছু যদি মন্তব্য করেন, আপনাকে এটার জন্য প্রমাণ দিতে হবে। যথাযথ প্রমাণ দিতে যদি আপনি ব্যর্থ হন, আপনার জন্য 80 জালদা, 80 বেত্রাঘাত করা হবে। ওয়ালা তুকবালু লাহুম শাহাদাতান আবাদা, জীবনে আপনার সাক্ষ্য আর গ্রহণযোগ্য হবে না। ইসলাম নারীকে প্রমোট করেছেন, মর্যাদা দিয়েছেন। এভাবে করে একটা নারী যখন ইন্তেকাল করে, যে কেউ তাকে গোসল দিতে পারবে না, তার স্বামী দিতে পারবে।
তার একান্ত নারী যারা আছে তারা দিতে পারবে। যে কোনো পুরুষ মারা গেছে বলে তাকে যে কেউ দাফন কাফন ইত্যাদি করতে পারবে না। ইসলাম সম্মানিত করেছে। তার মরণের আগেও তার সম্ভ্রমের হেফাজতের নিশ্চয়তার জন্য ইসলাম বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তার ইন্তেকালের পরেও তার লজ্জাস্থান থেকে শুরু করে তার পুরো বডি যেন মানুষের দৃষ্টির বাইরে থাকে, ইসলাম তাকে সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে। একটা পুরুষের জন্য কাফনের 3 কাপড়, একটা নারীর জন্য 5 কাপড়। ইসলাম তাকে সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে। বরং পুরুষের ক্ষেত্রে অনেকগুলো বিষয় জানাজার ক্ষেত্রে এগুলোকে ওপেন করা যায়, কিন্তু নারীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পর্দা মেনটেন করার ইসলাম শিক্ষা দিয়েছে। এইভাবে করে 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 ইসলাম নারীকে সম্মান, মর্যাদা, অধিকার সবগুলো দিয়েছেন। আর আমরা না বুঝে অথবা জেনে বুঝে শয়তানের ফাঁদে পড়ে সেই ইসলামের উপরে আঘাত উঠাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। সম্মানিত দিন দরদি, দিন প্রিয় ভাইরা, এইভাবে করে আমরা এক একটা সাইড নিয়ে যদি আমরা কথা বলতে যাই অনেক, কিন্তু বিপরীতে আমরা যদি তাকাই, জাহেলি যুগে নারীর অবস্থা কী ছিল? তার জীবন যাপনের কোনো অধিকার ছিল না, তার নিরাপত্তার কোনো অধিকার ছিল না, তার যৌবনের হেফাজতের কোনো ব্যবস্থা ছিল না, তার বিবাহের কোনো ব্যবস্থা ছিল না, তার বরণ পোষণের কোনো ব্যবস্থা ছিল না, এমনকি বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না। কিন্তু ইসলাম সবগুলো দিয়ে 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 তাকে সম্মানিত এবং মর্যাদাবান বানিয়েছে। এবং মা হিসেবে, বোন হিসেবে, কন্যা হিসেবে তাকে সম্মান দিয়েছেন। একজন মেয়ে আসছে, সাথে তার 2টি কন্যা আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চাইলেন যে খাবারের কি কিছু আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে কিছুই ছিল না, একটা খেজুর ছিল, ওটা দিয়েছে। ওই নারী তার 2টি বাচ্চাকে খেজুরটাকে ছিঁড়ে 2 ভাগ করে দিলেন। এর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে তাশরীফ আনছেন। এই ঘটনাটা রাসূলের সামনে পেশ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চা নারীর অধিকারের জন্য, তার সম্মান প্রদর্শনের জন্য, তার রিজিকের চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বা যারাই এরকম ছোট ছোট কন্যা সন্তানকে এইভাবে করে খাওয়াবে, দিবে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। এভাবে করে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। আজকে যারা স্লোগান উঠাচ্ছে, আপনি তাদের অতীতগুলো একটু ঘেঁটে দেখুন, তাদের জীবন যৌবন কেমন কাটছে একটু দেখুন। ঢাকার রাস্তায়, শাহবাগে যেই সমস্ত নারীগুলো, বেশ্যা নারীগুলো স্লোগান উঠিয়েছে, আদৌ কি সেগুলোকে মানুষের পর্যায়ে পড়ে কিনা? তাদের চেহারার বিকৃত অবস্থা, তাদের বিকৃত মানসিক অবস্থা, এগুলো দেখলেই তো যে কোনো মানুষ বুঝে নিতে পারে এরা সুস্থ না অসুস্থ। অসুস্থ মানুষের কথায় নীতি বদলাইতে হবে, তার কথাকে আমলে নিতে হবে, এটা কোনো পাগলই তো বিশ্বাস করবে না। একজন পাগল রাস্তায় দৌড়ে দৌড়ে অনেক কথা বলছে, কেউ কি সেটার দিকে কোনো ভ্রুক্ষেপ করে? ওই নারীগুলোও সেই। ইসলাম আপনাকে ঘরে বসায় বসায় খাওয়ার জন্য ব্যবস্থা করেছে। আপনি বলেন আমি মার্কেটে ঘুরে ঘুরে খাবো। ইসলাম তো আপনাকে ঘরে বসায় খাওয়ার জন্য। এটা তো বনি ইসরায়েলের বিষয় হয়ে গেল। বনি ইসরায়েল তারা আল্লাহর প্রিয় বান্দা ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান থেকে সরাসরি তাদের জন্য রিজিকের ফয়সালা করেছেন। ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, কোনো পরিশ্রম নাই, সকালবেলা দেখে খাবার হাজির, নানা ধরনের সুস্বাদু খাবার। তারা নির্দ্বিধায় সেগুলো খাচ্ছে, যা মন চায় খাচ্ছে, বাকিগুলো রেখে দিচ্ছে। কিন্তু কপাল পোড়া, এই যে ফ্রিতে এত সুস্বাদু খাবার, এটা ভালো লাগে না। বলছে না, আমাদের এক্সট্রা পরিশ্রম করে খাবো। যখন চাপাই দিছে তার উপর শুরু হয়েছে দৌড়ানি। রিজিকের জন্য আমরা এত বেশি দৌড়াই, অন্য কোনো কাজ আমরা গোছাই করতে পারি না।
আল্লাহ তাআলা তো আমাদেরকে বসায় বসায় খাওয়ার জন্য চাইছিলেন, কিন্তু আমরা পরিশ্রমটাকে বেছে নিয়েছি। এটাকে ভালো করেছি না মন্দ করেছি এটা আমরা সবাই বুঝতেছি। আমাদের কষ্টের 90% তো যাচ্ছে শুধুমাত্র এই রিজিকের ব্যবস্থার জন্য, অথচ আল্লাহ তাআলা সেটা আমাদেরকে ফ্রিতে ব্যবস্থা করেছিলেন। এই নারীরাও সেই অবস্থা। নারী আপনার জন্য তো আল্লাহ তাআলা গড়ে বসায় বসায় খাওয়ার জন্য ব্যবস্থা করেছেন, আপনি কেন দৌড়ে দৌড়ে খাওয়ার জন্য চিন্তা করতেছেন? আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে সংরক্ষণ করার জন্য ইসলাম এত সুন্দর থিওরি দিয়েছেন, আপনি কেন দৌড়ে দৌড়ে নিজের সম্মানহানি করছেন, মর্যাদা হানি করছেন? আপনি ঘরে বসে খাইতে পারবেন। আজকে কোনো একটা মডেলিং করতে হচ্ছে, কোনো একটা জিনিসের প্রচার প্রসার করতে হচ্ছে, সেখানে নারীকে পণ্য বানাচ্ছে। আপনার মনুষ্যত্ব কই? আপনি তো বিক্রি হয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত আপনার কাপড়টা উপরে উঠান না, আপনার কোনো ভ্যালু তৈরি হয় না। আপনি এমন কেন হয়ে গেলেন? আপনি তো পণ্য না, আপনি তো আশরাফুল মাখলুকাত। আপনি কেন নিজেকে একটা বিস্কিটের মতো বিক্রি করে দিলেন? আপনাকে ইসলাম যে সম্মান মর্যাদা দিয়েছে, আপনি কেন সেটা ধরে রাখতে পারছেন না? এটা তো আপনার ব্যর্থতা, আর সেই ব্যর্থতার দায়ভার আপনি ইসলামের উপর দিচ্ছেন। কত নির্লজ্জ, কত বেহায়া! যেই সমস্ত নারীরা মাঠে ময়দানে ইসলামের বিপক্ষে স্লোগান উঠাচ্ছে, নানাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার চেষ্টা করছে, ইসলামকে টকিয়েছে বলে, উত্তরাধিকার দেয় নাই বলে, তাদের জন্য দুটি ঔষধ। আগের সেই জাহিলি যুগের দিকে ফিরে যাও। জাহিলি যুগে তোমার অবস্থা কী ছিল, ইসলাম সেখান থেকে কীভাবে উত্তরণ করেছে সেটার দিকে তাকাও। যদি বুঝে না আসে তাহলে তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারলা। আমাদের কি ইসলাম তোমার চিল্লা ফাল্লার দ্বারাই ছোট হয়ে যাবে না, বরং ইসলাম আগে যেভাবে সমুন্নত ছিল এখনও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম সমুন্নত থাকবে। তোমার এই পাগলাপনের কারণে ইসলাম কলুষিত হবে না। এজন্য সম্মানিত দিন দরদি দিন প্রিয় ভাইরা, আলোচনা অনেক হয়েছে, আমরা এখন গুছিয়ে নিই। আমাদের ঘরে মা আছে, আমাদের ঘরে বোন আছে, আমাদের ঘরে সন্তান আছে, কন্যা সন্তান। আমরা হৃদয় থেকে তাদের যে ইসলাম যে সম্মান এবং মর্যাদা দিয়েছে, তাদের যে অধিকার দিয়েছে, আমরা সেগুলোকে ফিল করি, সেগুলোকে জানি, হৃদয়ে ধারণ করি, এবং সমাজের প্রত্যেকটা সেক্টরে, পরিবারের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে আমরা সেগুলোকে ছড়িয়ে দিই। ইসলাম কিভাবে একজন নারীকে সম্মান এবং মর্যাদা দিয়েছে সবার মধ্যে বিষয়টাকে শেয়ার করি। নারীও উন্নত হবে এবং সমাজও উন্নত হবে, সব কিছু সুন্দর হবে। ঘরের নারী যদি বাইরে যাই, আমার ঘরের নারী বেইজ্জতি লাঞ্ছনা, আমার বিভিন্ন যে আমাদের দেশে উৎসবগুলো হয়, সেই উৎসবগুলোতে একটা নারীকে কিভাবে করে পণ্য হিসেবে আমরা প্রদর্শন করছি। নারী সেটা আমার বোন, সেটা আমার কন্যা, সেটা আমার মা, কিন্তু আমি তাকে বাজারের পণ্য বানাই দিলাম কেন? ইসলাম নারীকে সম্মান দিয়েছে, কিভাবে মর্যাদা দিয়েছে আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারী পুরুষের অর্ধেক, বৈষম্য নেই, শুধুমাত্র পদ্ধতিগত দুই একটা বিষয় ভিন্ন, কিন্তু সব কিছুতে ভাগাভাগি করে। কোথাও নারীকে, একজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা জিহাদ করতে যায়, সওয়াব পায়, আমরা তো পারি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরুম করেন নাই, তাকে ফজিলত শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষরা বাইরে খেলাধুলা করতেছে, নারীরও বিনোদন করতে মন চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সময় দিয়েছেন। এইভাবে করে আজওয়াজ মুতাহহারাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটানো সময়গুলো যদি আমরা স্টাডি করি, তাহলে দেখব ইসলাম নারীকে কত সুন্দরভাবে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। নারীকে কত মায়াবতী হিসেবে ইসলাম তাকে প্রমোট করেছেন, সম্মান দিয়েছেন। কিন্তু আফসোস, আমরা জানিও না
জানার চেষ্টাও নাই, বরং না জেনে না বুঝে বরং ইসলামের উপর আক্রমণ করি। আমি মুসলিম, আমার পরিবার থেকেই ইসলামের বিরুদ্ধে স্লোগান উঠে। ইসলামকে হেফাজত কে করবে? এজন্য প্রত্যেকেই আমরা নিজেদের গড়ে কিছু বই রাখবো শুধুমাত্র এই বিষয়টাকে কেন্দ্র করে। কেন? এটা সেন্সিটিভ। আমার বোনরা কলেজে পড়তে যায়, ভার্সিটিতে পড়তে যায়, স্কুলে পড়তে যায়, অমুসলিম এবং ইসলাম বিদ্বেষী নারীদের সাথে তাদের মিশ্রণ ঘটে। সেখান থেকে আস্তে আস্তে তাদের ওই নাফাক বিষয়গুলো আস্তে আস্তে করে পার হয়। একসময় দেখা যায় আমার মুসলিম বোনটিও এভাবে করে ডাইভার্ট হয়ে যায় ইসলামের প্রতি, সেও একসময় ইসলামের উপর আক্রমণ করে কথা বলে, অথচ বিষয়টা তেমন হওয়ার দরকার ছিল না, কথা ছিল না। কেন? এটা আমার দুর্বলতার কারণে। আমি যেভাবে একটা আবেগ অনুভূতি নিয়ে, যেভাবে একটা উচ্ছ্বাস নিয়ে আমার বোনটাকে আমি স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাইলাম, সেই আবেগ উচ্ছ্বাস নিয়ে আমি আমার বোনটাকে ঘরের ভিতরে তাকে ইসলামকে জানার জন্য সুযোগ করে দিই নাই। ইসলাম নারী শিক্ষার অন্তরায় না, ইসলাম নারী ইবাদত ওপেন মাঠে করার অন্তরায় না, কিন্তু আপনাকে যথাযথ পরিবেশ দিতে হবে। রাসূলের যুগে মহিলারা মসজিদে এসে জামাত পড়তেন, কিন্তু আমরা এখন দিতে পারতেছি না। কেন? এটা আমাদের দুর্বলতা। সমাজকে আমরা এভাবে করে নষ্ট করে ফেলেছি। এটা ইসলামের উপর কোনো আঘাত নাই, দুর্বলতা আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মুহাদ্দিসা, বড় আলেমা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলাম সম্পর্কে জানার জন্য বড় বড় সাহাবায়ে কেরাম পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারস্থ হয়েছেন। এই জন্য ইসলাম নারী শিক্ষার অন্তরায় না, কিন্তু যথাযথ পরিবেশ পরিস্থিতি সব কিছু আপনাকে ব্যবস্থা করতে হবে। আপনি কোনো ব্যবস্থা না করে একটা বিপদের দিকে এই দুর্বল দেহটিকে ঠেলে দিবেন, ইসলাম এটাকে সমর্থন করে না। দুর্বলতা আমাদের, কিন্তু আমরা আমাদের দায়ভারগুলোকে ইসলামের উপর দিয়ে ইসলামকে কলুষিত করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। সম্মানিত ভাইরা, এজন্য আমরা প্রত্যেকেই আমাদের ঘরের ভিতরে আমাদের মা বোনদের জানার সীমাবদ্ধতা অনেক বেশি, আমাদেরকে সহযোগিতা করতে হবে। যার যেটাই ভালো লাগে আমরা ইসলামিক বই কিনে ইসলামের নারীর অধিকার এই বিষয়টার উপর আমরা বিভিন্ন ধরনের অফলাইনে অনলাইনে বই কালেক্ট করব। ঘরের মধ্যে আমার একটা ক্ষুদ্র লাইব্রেরি থাকবে, সেখানে বিভিন্ন বিষয়ের উপর আজকের এই বিষয়টাও যেন, বিষয়ের উপর লিখিত বইও যেন সেখানে থাকে, আমরা সেটার ব্যবস্থা করব। তাহলে আমার ঘর থেকে আর ইসলামের বিপক্ষে, পুরুষের বিপক্ষে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই আপত্তিগুলো আর আসার সুযোগ হবে না। নারী বুঝতে পারবে তার সম্মান মর্যাদা কত, তার অধিকার কি, তাই সেই কতটুকু পেয়েছে এটা বুঝতে পারবে, সেই নিজে আত্মস্থ হবে। তখন আর কোনো ধরনের স্লোগানগুলো উঠাবে না, বরং কেউ যদি উঠাইতে চায় সেই সেখানে এটার প্রতিবাদী হয়ে সেই ওখানে দাঁড়াবে, তাকে বোঝানোর চেষ্টা করবে, হেদায়েত করার মালিক আল্লাহ সেই চেষ্টা করে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাহ রমাদানের শেষের দিকে আমরা মাঝামাঝি সময়ে আমরা অবস্থান করছি। আল্লাহ তাআলা বিগত রমাদানগুলো আমাদের সিয়াম, কিয়াম, সাহরি, ইফতারি, আমাদের যাবতীয় ইবাদতগুলোকে কবুল মঞ্জুর করে নিন, এবং আগামী দিনের রোজাগুলো আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাহ রমাদান হলো ইবাদতের মাস, মাহ রমাদান হলো কোরআনের মাস, মাহ রমাদান হলো আল্লাহর বান্দারা আল্লাহর সাথে সম্পর্ক করার মাস, মাহ রমাদান হলো দীর্ঘদিনের অপবিত্র জীবন থেকে পবিত্র হওয়ার মাস, মাহ রমাদান হলো ইবাদতমুখী হওয়ার, আখিরাতমুখী হওয়ার মাস। কিন্তু আফসোস আমরা সেই আগের অবস্থায় রয়ে গেছি। মাহ রমাদান কি মার্কেটিংয়ের জন্য আসছে? মাহ রমাদান কি অতিরিক্ত খাবার দাবারের জন্য আসছে? মাহ রমাদান কি রোডে রোডে ঘোরার জন্য আসছে? মাহ রমাদান কি আগের মতো সেই গুনাহের সাগরে হাবুডুবু খাওয়ার জন্য আসছে? কেন আমরা আগের মতো রয়ে গেলাম? এই জন্য আসুন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেবেন না ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই পরিবর্তন হবে না, আল্লাহ কাউকে পরিবর্তন করবেন না। এই জন্য আগে এই রমাদানকে কেন্দ্র করে আমি নিজেকে নিজে পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করি, বাকি পরিবেশ আস্তে আস্তে করে আল্লাহ তাআলা সব কিছু আপনার অনুকূলে করে দিবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় শুরু করেছেন, বদ্ধ দুয়ার আল্লাহ তার জন্য খুলে দিয়েছেন। আমি যখন এই গুনাহের সমাজ থেকে বাঁচার জন্য
উদ্যোগী হব, দৌড় শুরু করবো আল্লাহর পথে। আল্লাহ তাআলা এই গুনাহের বড়া সমাজ থেকে আমাকে মুক্তির জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন, রাস্তা তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মুরব্বীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করি। والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية إنك على كل شيء قدير. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين আমাদের গুনাহগুলিকে মাফ করে দিন। আমাদের সিয়াম, কিয়াম, সাহরি, ইফতারি, আমাদের যাবতীয় ইবাদতকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের সাদাকাত, আমাদের দান অনুদান সব কিছুকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের এই আজকে জোহরের পরের যে আলোচনা আমরা করেছি, শুনেছি, আয়োজকরা ব্যবস্থা করেছেন, আল্লাহ সবগুলোকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ এগুলোর উসিলে আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিন। কবিরা সগিরা, জানা অজানা, শিরিক, বেদাত, ইচ্ছায় অনিচ্ছায় যত ধরনের গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করছে, আল্লাহ আমাদের তওবাকে কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, আগামী দিনে গুনাহ করব না মর্মে আপনার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই অঙ্গীকার আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমাদের যত সাইয়্যাত আছে সেগুলোকে হাসানাত দিয়ে বদলে দিন। আয় আল্লাহ, আগামী দিনে বেশি বেশি আপনার নেক আমাল করে আপনাকে খুশি করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আজকের এই সময়ে অনেকেই আমরা মা বাবা হারা, কবরের বাসিন্দা। আমাদের উস্তাদরা যারা আমাদেরকে দিন শিখিয়েছেন, আয় আল্লাহ, পোশাক, আমল, আখলাক, আদব শিখিয়েছেন, আয় আল্লাহ, তারা আজকে কবরের বাসিন্দা, তাদেরকে মাফ করে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমরা যা তেলাওয়াত করেছি এগুলো সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তাদের প্রত্যেকের কবরে কবরে বখশিশ করে দিন। আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ শরীফের হাদিয়া সোনার মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে জিয়ারতুল হারামাইন নসিব করুন। যারা একবার গিয়েছি তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করুন। যারা চাইতে পারি নাই মক্কা মদিনা দেখা ছাড়া আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আকরামার আকরামিন, আজকের এই ইসলামে নারীর অধিকার বিষয়সহ প্রত্যেকটা দিনে যেই বিষয়গুলো আলোচনা হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আগামী দিনেও যে আলোচনাগুলো হবে আল্লাহ আমাদের সবাইকে সেগুলো মেনে আল্লাহ আমাদেরকে দ্বীনের অনুশাসনে নিজেদের জীবনগুলোকে সাজাবার তৌফিক দান করুন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, দেশের অবস্থাকে ভালো করে দিন। আল্লাহ আমাদের দেশের জন্য কল্যাণের ফয়সালা করুন। আল্লাহ যাদের মাধ্যমে দেশ সুন্দর চলবে আল্লাহ তাদেরকে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ আমাদের সমাজটাকে ইসলামমুখী করে দিন। আল্লাহ আমাদের সমাজটাকে দ্বীনি সমাজ বানিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতমুখী জীবন গঠন করার তৌফিক দান করুন। দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার আকর্ষণ আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আখিরাত নিয়ে 3.5 হাতের এই মাটির জায়গা নিয়ে আমাদেরকে বেশি বেশি ফিকির করার তৌফিক দান করুন। হে আল্লাহ, সারাটা জীবন শুধুমাত্র দুনিয়ার জন্য দৌড়েছি, এবার আমাদেরকে একটু আখিরাতের জন্য দৌড়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের কলবের ভিতরে আপনার তাকওয়া, ভয়ভীতি আমাদেরকে দান করুন। হে আল্লাহ, বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সবাই জন্য আল্লাহ মুক্তির ফয়সালা করে দিন। আল্লাহ সবার জন্য মুক্তির ফয়সালা করে দিন। হে আল্লাহ, মুসলিম উম্মা যে যেখানেই আক্রান্ত সবাইকে আল্লাহ মুক্তির ফয়সালা করে দিন। আল্লাহ উম্মার মুক্তির জন্য যুগের কোনো সালাহুদ্দিন আইয়ুবীর ব্যবস্থা করে দিন। আল্লাহ উম্মাকে এই ধরনের কষ্টের মধ্যে দেখতে চাই না। আল্লাহ উম্মার মুক্তির ব্যবস্থা করে দিন। উম্মার মুক্তিকে ত্বরান্বিত করে দিন। উম্মার মুক্তিকে ত্বরান্বিত করতে আমাদের সবাইকে একই ছায়াতলে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ফিলিস্তিন সহ যেই সমস্ত ভূখণ্ডগুলোতে আমাদের মুসলমান ভাই বোন জুলুম নির্যাতনের শিকার আল্লাহ সবাইকে সবরে জমিল দান করুন। আল্লাহ উম্মার মুক্তির ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, আমাদের এই শাহী জামে মসজিদের যত খতিব মহোদয়গণ এবং ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন, খাদিমিনগণ দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের সবাইকে মাফ করে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর যারা এখনও সেবা দিয়ে যাচ্ছেন সবাইকে নেক হায়াত দান করুন।
আমাদের খতিব মহোদয় আউলাদ রসুল হারামাইনের সফরে আছে, আল্লাহ জিয়া উমরার সফরে আছে, আল্লাহ তাকে হায়াত তয়্যিবা দান করুন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত নসিব করুন, তার জীবনের মধ্যে আল্লাহ বরকত নসিব করুন, উম্মার জন্য হুজুরের ছায়াকে আরও বহু গুণে বৃদ্ধি করে দিন। আল্লাহ ইমাম সাহেবান, মুয়াজ্জিন সাহেবান যারা খেদমত দিচ্ছেন, আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত নসিব করুন, সবার জীবনের মধ্যে আল্লাহ আপনি উন্নতি দান করুন। আয় আল্লাহ আমাদের মুসল্লিয়ান কেরাম যে আমাদের সাথে শরীক হয়েছেন, আল্লাহ সবার দিলের নেক তামান্নাগুলোকে পূরণ করে দিন। যে উদ্দেশ্যে হাত উঠিয়েছেন সবার দিলের নেক তামান্নাগুলোকে পূরণ করে দিন। আয় আল্লাহ আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দান করুন, গুনাহ মুক্ত জীবন দান করুন, দুশ্চিন্তা মুক্ত জীবন দান করুন, আল্লাহ ঋণ মুক্ত জীবন দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله.